সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ভালো আছো আশা করি সবাই। আবারও অনলাইন গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি মোহাম্মদ শফিউল আলম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। গতদিন আমরা আলোচনা করেছিলাম জ্যামিতির একটি উপপাদ্য নিয়ে। আমরা আজও আর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, বৃত্তের একটি উপপাদ্য নিয়ে। দেখো, আজকের উপপাদ্যটি হচ্ছে বইয়ের 21 নম্বর উপপাদ্য। আচ্ছা, গতদিন আমরা 20 নম্বর উপপাদ্য প্রমাণ করেছিলাম। গতদিনের উপপাদ্যটি ছিল বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। গতদিনের উপপাদ্যটি অবশ্যই আমাদের মনে আছে, মনে হারালেও আবার চলবে না। আজকে যে উপপাদ্যটি আমরা প্রমাণ করতে চাই বা প্রমাণ করব, সেই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে অবশ্যই গতদিনের উপপাদ্যটির হেল্প প্রয়োজন হবে। তোমরা তো অবশ্যই জানো যে জ্যামিতির একটি উপপাদ্য যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে অপর একটি উপপাদ্যের সাহায্যে আমরা তা প্রমাণ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। তা আমরা আজ যে উপপাদ্য প্রমাণ করব, সেই উপপাদ্যটি অবশ্যই গতদিনের উপপাদ্যের সাহায্যেই প্রমাণ করব। সেক্ষেত্রে গতদিনের উপপাদ্যটি আমাদের আলোকপাত করে নিতে চাই আমি। আশা করি তোমরাও মনোযোগ দিবে। আমি জানি যে তোমরা ভুলে যাওনি, তবে একটু আলোকপাত করি কেন, যারা এর মধ্যে তোমাদের মধ্যে যারা অনুপস্থিত ছিলে তারা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। গতদিনের উপপাদ্যটি ছিল বৃত্তের একই চাপের উপর, এখানে এবি একটি এখানে বিসি হচ্ছে একটি বৃত্তচাপ। এই চাপের উপর অবস্থিত একটি বৃত্তস্থ কোণ আমরা নিয়ে নেই। এই চাপের উপর, বিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণটি হচ্ছে বিএসি, আর একই চাপের উপর অবস্থিত একটি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। তা এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ যদি একই চাপের উপর অবস্থিত হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি ছিল আমাদের গতদিনের উপপাদ্যের বিষয়। অর্থাৎ বিওসি সমান হবে 2 বিএসি। এই কেন্দ্রস্থ কোণটি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই বিষয়টিকে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি। যদি আমি বলি বৃত্তস্থ কোণ বিএসি সমান কত হবে, তাহলে বিএসি কোণ হবে এই 2 যদি এই পাশে নিয়ে আসি, এখানে ভাগ হবে, এখানে গুণ আছে, এখানে ভাগ হবে, অর্থাৎ ভাগ হলে হয় হাফ বিওসি। তাহলে এই বিষয়টিকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটি ছিল আমাদের গতদিনের উপপাদ্য 20। তাই এই উপপাদ্য 20-এর সাহায্যে আমরা আজকের উপপাদ্যটি প্রমাণ করব। আজকের উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। উপপাদ্যটি আমরা বোর্ডে আগে লিখে ফেলি। বৃত্তের একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। পরস্পর সমান বৃত্তের একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান।
উপপাদ্যের কথা অনুযায়ী আমরা চিত্রে কিভাবে বিষয়টি দেখতে পাই একটু দেখে নেই। এই হচ্ছে বৃত্তের একটি চাপ, বিসি চাপ। এখন বিসি চাপ বলতে আমি এইটুকুকে, কেউ তোমরা ভাবতে পারো যে বিসি চাপ আসলে এইটুকু না এই পাশের এইটুকু। এই চাপটির নামও তো হচ্ছে বিসি চাপ, আবার এই চাপের নামও হচ্ছে বিসি চাপ। তাহলে বিসি চাপ দ্বারা আমরা এইটুকুকে বুঝবো না এই পাশের অংশটুকুকে বুঝবো? তা যদি এরকম মনে হয়, সে কারণে সেক্ষেত্রে আমরা এখানে একটি বিন্দু দিয়ে দিতে পারি, যে তখন আমরা বুঝতে পারবো যে এই চাপটি হচ্ছে বিপিসি চাপ। বিপিসি চাপ বলতে এইটুকুকেই বুঝবো, কিন্তু এই পাশে তখন বুঝবো না। আচ্ছা, এই চাপের উপর অবস্থিত একটি বৃত্তস্থ কোণ আমরা নিয়ে নেই। এই একটি বৃত্তস্থ কোণ, আমাদের একাধিক বৃত্তস্থ কোণ আঁকতে হবে। আরও একটি বৃত্তস্থ কোণ নিয়ে নেই একই চাপের উপর। দেখো, একই চাপের উপর আমরা দুটি বৃত্তস্থ কোণ নিয়ে নিলাম। একটি বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, আরেকটি বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি। তাহলে এখন উপপাদ্যের এই কথা অনুযায়ী আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ পরস্পর সমান। একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ নিব সবাই পরস্পর সমান হবে, অর্থাৎ বিএসি সমান হবে বিডিসি। এটি হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। দেখা যাক এবার আমরা প্রমাণ করি। প্রমাণের প্রথম ধাপে আমরা দেখো কি করব। প্রমাণ করতে গিয়ে একটু অঙ্কন আমাদের করতে হবে। এই বৃত্তস্থ কোণটি হচ্ছে বিসি চাপের উপর। এই বিসি চাপের উপর আমরা একটা কেন্দ্রস্থ কোণ নিয়ে নিই। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। বিও আর সিও যোগ করে এই কেন্দ্রস্থ কোণটি আমরা পেয়ে গেলাম। এবার প্রথম ধাপে দেখো, আমি এই বৃত্তস্থ কোণ যদি এই কেন্দ্রস্থ কোণের সাথে তুলনা করি, অর্থাৎ সম্পর্ক, এই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটি সম্পর্ক যদি আমি খুঁজে পেতে চাই গত দিনের উপপাদ্য অনুসারে, তাহলে কি পাই? কে বলবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিকে। থ্যাংক ইউ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর বিষয়টিকে আর অন্যভাবে কিভাবে বলা যায়, আর কে বলবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বৃত্তস্থ কোণ হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা সেই বিষয়টাকে লিখে ফেলি। তাহলে এই কোণটি হবে এই কোণের অর্ধেক। একই চাপ বিপিসি এর উপর অবস্থিত বলে বৃত্তস্থ বিএসি সমান হাফ কেন্দ্রস্থ বিওসি। সমীকরণে এক ধরে নিলাম। তাহলে আমরা কি লিখলাম? যে এই বিএসি কোণটি, বৃত্তস্থ কোণটি হবে বিওসি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বিএসি সমান হাফ বিওসি, সমীকরণ 1। সিমিলারলি এই কোণ আর এই কোণের মধ্যে যদি আমরা সম্পর্ক নেই, তাহলে এই কোণটি হবে এই কোণের অর্ধেক, অর্থাৎ বিডিসি হবে হাফ বিওসি। এটি আমরা 2 নম্বর ধাপে লিখে ফেলি। আবার একই চাপ বিপিসি এর উপর অবস্থিত বলে কোণ বিডিসি ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ বিওসি। তাহলে এই বিডিসি কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার আমরা এই দুটি সমীকরণ তুলনা করতে চাই। দেখো, দুটি সমীকরণ তুলনা কিভাবে করা যায়, কিভাবে আমরা দুটি সমীকরণ তুলনা করি।
তোমাদের ধারণা আছে কি দুটি সমীকরণ আমরা কীভাবে তুলনা করি? ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু ধারণা দিই। মনে করো a=5 একটি সমীকরণ, অপর একটি সমীকরণ হচ্ছে b=5। দুটি সমীকরণ a=5 b=5। এই দুটি সমীকরণ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যেহেতু এর মানও 5, বি এর মানও 5, তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি তুমি বলো? ওকে, থ্যাংক ইউ। a=b, a=b। তাহলে দেখো, সমীকরণের ডান পক্ষ যদি সমান হয়, বাম পক্ষ সমান হয়ে যাবে। এটা খুব সহজ একটি ধারণা। তাহলে এই ধারণার উপর ভর করে আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি এই দুটি সমীকরণ থেকে? এই সমীকরণে দেখো ডান পক্ষে আছে হাফ বিওসি, এই সমীকরণের ডান পক্ষে আছে হাফ বিওসি। তাহলে কি সিদ্ধান্ত হবে? বাম পক্ষ সমান, অর্থাৎ ওকে, বিএসসি সমান বিডিসি। 1 ও 2 হতে পাই বিএসসি সমান বিডিসি। দেখো, এই সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই আমাদের উপপাদ্যের প্রমাণও হয়ে গেল। এটা অনেক মজার একটি বিষয়। দেখো, বিএসসি সমান বিডিসি, এই দেখো আমাদের প্রমাণের বিষয় ছিল বিএসসি সমান বিডিসি। দেখো, আমরা উপপাদ্যটি প্রমাণ করতে পারলাম। তা কেমন লাগলো উপপাদ্যটির প্রমাণ? নিশ্চয়ই অনেক সহজ। থ্যাংক ইউ। আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে পারলাম গত দিনের উপপাদ্যের সাহায্য নিয়ে। এই সম্পর্কটি আমরা পেয়েছিলাম গত দিনের উপপাদ্যের সাহায্য নিয়ে। তাহলে আমরা আবার দেখি তোমাদের মনোযোগ কতটুকু ছিল। এবার আমরা একটু দেখে নেই। তোমাদের মধ্যে কে বলবে? দেখো, প্রথম ধাপে আমরা কি লিখেছিলাম, যে দেখো বিপিসি চাপের উপর এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক ছিল, বৃত্তস্থ ছিল কেন্দ্রস্থের অর্ধেক। ওকে, তা 2 নম্বর ধাপে আবার কি পাবো, কে বলবে? ওকে, তাহলে এই বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থর অর্ধেক। তারপর কি করেছিলাম, এই দুটি সমীকরণ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সমীকরণ দুটি তুলনা করে আমরা এই কোণ সমান এই কোণ, যেহেতু ডান সমান বাম সমান হয়েছিল, তার মানে বিএসসি সমান বিডিসি হয়েছিল, অর্থাৎ প্রমাণ করতে পেরেছিলাম। তা যা হোক, আমরা উপাদ্যটি অনেক সহজেই প্রমাণ করতে পারলাম। সহজ বলেই তোমাদের একেবারে বসে থাকলে আবার হবে না। তোমরা আমি চিত্র এঁকে অন্য কোনোভাবে উপস্থাপন করে দেই এই উপাদ্যটি, তোমরা সবাই বাড়ি থেকে করে নিয়ে আসবে, অর্থাৎ আগামী দিনের হোমওয়ার্ক তোমরা তুলে নাও। বৃত্তের একটি চাপ হচ্ছে MAN। এই চাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ হচ্ছে MPN, আরেকটি বৃত্তস্থ কোণ হচ্ছে MQN। তাহলে আমাদের উপপাদ্য কি হবে? প্রমাণের বিষয়টি কি হবে? MPN সমান হবে MQN। MPN সমান MQN। তোমাদের কেন্দ্র আমি যদি দিয়ে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কেন্দ্র আমি দিয়ে দিলাম, কেন্দ্র ও। আচ্ছা, তাহলে এটি তোমরা প্রমাণ করে নিয়ে আসবে। এটি হচ্ছে হোমওয়ার্ক। তুলে নাও সবাই, হোমওয়ার্ক তুলে নাও। তো থ্যাংক ইউ, তোমাদের তুলে নেওয়া শেষ। তাহলে আশা করি আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে এবং এই হোমওয়ার্ক সবাই
মনোযোগ দিয়ে করে নিয়ে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।